নমস্কার বন্ধুরা, আমার সকল দর্শক বন্ধুকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রী গণেশ চতুর্থী বা সৌভাগ্য চতুর্থী। এই গণেশ চতুর্থী বা সৌভাগ্য চতুর্থীতে আমরা কিভাবে বাড়িতে সহজ উপায়ে সিদ্ধিদাতা গণেশের পুজো করতে পারি, সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা দেখছো এখানে দুটো সিদ্ধিদাতা গণেশের মূর্তি আছে। এই পেতলের মূর্তিটাকে আমি রোজ পুজো করি, আর এটা ভিডিও করার জন্য এই মূর্তিটাকে আমি নিয়ে এসেছি। তো বন্ধুরা, এবছর গণেশ চতুর্থী পড়েছে 27শে আগস্ট বুধবার। এবারে গণেশ চতুর্থীর মাহাত্ম্য অনেক বেশি, কারণ এবছর গণেশ চতুর্থী পড়েছে বুধবারে। তো বন্ধুরা, প্রথমে আমি এই সাধারণ জলটাকে গঙ্গা জলে পরিণত করে নিচ্ছি। বলছি ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। এবারে আমি এই গঙ্গা জলটাকে দিয়ে নিজেকে শুদ্ধি করে নিচ্ছি। আগে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওং নমো বিষ্ণু, ওং নমো বিষ্ণু, ওং নমো বিষ্ণু, ওং নমো বিষ্ণু। তারপরে গায়ে মাথায় ছিটিয়ে নিয়ে বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবা যৎসরে কুণ্ডরিকাক্ষম অভ্যন্তরণ সূচি নমঃসূচি নমঃসূচি। এবারে হাত জোর করে বলবো ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দীপিব চক্ষুরা ততম তদ বিপাশ বিপন্নব জাগ্রীবাংশ সম্বন্ধিতে বিষ্ণুজাত পরমং পদং। এবারে আমি সিদ্ধিদাতা গণেশের প্রার্থনা মন্ত্র বলবো। এবারে ভগবান সিদ্ধিদাতা গণেশের কাছে প্রার্থনা করে বলবো ওম বক্রতুণ্ডায় মহাকায়ে সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যসু সর্বদা বলে বা ভগবানের কাছে প্রার্থনা করব উনি যেন অনুগ্রহ করে আমার গৃহে পুজো নিতে আসেন। এই বলে আমি প্রথমে এবার প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। ধূপটাও ধরিয়ে নিচ্ছি। এবারে সিদ্ধিদাতা গণেশ আমার গৃহে পুজো নিতে এসেছে এই মনে করে আমি ওনাদের চরণ ধুয়ে দেব, আর মুখে বলবো ওম পাদ্য অর্ঘ্যং শ্রী গণেশায় নমঃ, ওম পাদ্য অর্ঘ্যং শ্রী গণেশায় নমঃ, ওম পাদ্য অর্ঘ্যং শ্রী গণেশায় নমঃ বলে আমি ওদের চরণ ধুয়ে দিলাম। এবারে ধূপ প্রদীপটা একটু দেখিয়ে নেব। পাদ্য অর্ঘ্যের জলটা নামিয়ে নিলাম। এবারে প্রথমে একটু ধূপটা দেখিয়ে নেব। ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ। এবারে প্রদীপটা দেখিয়ে নিচ্ছি। ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ। এবারে আমি সিদ্ধিদাতা গণেশকে স্নান করিয়ে নেব, সেজন্য এখানে লাল চন্দন দিয়ে একটি অষ্টশতদল পদ্ম এঁকে নিচ্ছি। লাল চন্দন সিদ্ধিদাতা গণেশের খুবই পছন্দ। দেবে এখানে থালটা এখানে রাখলাম। এটা যেহেতু মাটির মূর্তি, এটাকে স্নান করানো যাবে না, আর এটা পেতলের মূর্তি, সেই জন্য এই গণেশের মূর্তিটাকে আমি স্নান করিয়ে নেব। আগের পরানো বস্ত্রটা আমি খুলে দিচ্ছি, দিয়ে সিদ্ধিদাতা গণেশকে আমি এবারে এখানে স্থাপন করে নিচ্ছি। তো প্রথমে আমি সিদ্ধিদাতা গণেশকে ঘি মাখিয়ে নেব। এবারে দিচ্ছি মধু। ঘি মধুটা ভালো করে মাখিয়ে নেব।
ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ। রেখে এবারে খালি দুধ দিয়ে স্নান করে নেব। ওম আগে চরণ যুগল ধুয়ে দিচ্ছি। ওম গং গণেশায় নমঃ, 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 ওম গং গণেশায় নমঃ। এবারে আমি সিদ্ধিদাতা গণেশকে সুবাসিত জল দ্বারা স্নান করিয়ে নেব। তার জন্য এই গ্লাসে নিয়ে নিচ্ছি একটু শুদ্ধ জল। তার মধ্যে দেব একটু অগুরু, দেব গোলাপ জল, আর দেব একটু ফুলের পাপড়ি। দিয়ে সুবাসিত জল তৈরি করে নিলাম। নিয়ে এবার সিদ্ধিদাতা গণেশকে আবারও স্নান করে দিচ্ছি। ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ। নিয়ে এবারে আমি সিদ্ধিদাতা গণেশকে মুছিয়ে নেব। আর এই গামছাটার মধ্যে একটু সুবাসিত জল নিয়ে এই গণেশ ঠাকুরটাকেও মুছিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি এই গণেশটাকে মুছিয়ে নিয়ে আসনে বসিয়ে দেব। এবারে আমি এই গণেশ ঠাকুরটাকে স্নান করিয়ে পোশাক পরিয়ে এখানে বসিয়ে দিলাম। আর পুরনো পৈতাটাই পরিয়ে দিচ্ছি। আর এই গণেশ ঠাকুরটার হাতে এই পৈতেটা আমি দিয়ে দিলাম। জয় শ্রী সিদ্ধিদাতা গণেশ। ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ। আর সিদ্ধিদাতা গণেশ ঠাকুর যখন আসে উনি তখন ঋদ্ধিমা এবং সিদ্ধিমাকে সঙ্গে করে নিয়ে আসেন। সেই জন্য আমি এই পানের উপরে হলুদ আর সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। দিয়ে দুপাশে ঋদ্ধিমা আর সিদ্ধিমাকে বসিয়ে দেব। সিদ্ধিদাতা গণেশ যেহেতু ঐশ্বর্যের দেবতা, সেই জন্য এর উপরে দিচ্ছি একটু চাল, আতপ চাল দিয়ে দিচ্ছি। আর এই গণেশ ঠাকুরকেও চালের উপরে বসাতে হয়, সেই জন্য আমি সিদ্ধিদাতা গণেশের সামনে একটু চাল দিয়ে দিলাম। আর আমি এখানে দুটো সুপারিকে মৌলি সুতোয় পেঁচিয়ে একটা ঋদ্ধিমা একটা সিদ্ধিমা স্বরূপ এখানে স্থাপন করে দিচ্ছি। দিয়ে সিদ্ধিদাতা গণেশকে একটু লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। ঋদ্ধিমা এবং সিদ্ধিমাকেও লাল চন্দনের টিপ পরিয়ে দিলাম। আর পরিয়ে দেব একটু হলুদ আর সিঁদুরের টিপ। সিদ্ধিদাতা গণেশকেও হলুদের তিলক পরিয়ে দিচ্ছি। আর ঋদ্ধিমাকে একটু সিঁদুরের টিপও পরিয়ে দিলাম। বন্ধুরা, এখানে যে অষ্টশতদল পদ্মটা এঁকেছি এর মাঝে দিচ্ছি একটু গঙ্গা মাটি, তার উপরে 5টা সিঁদুরের টিপ দিয়ে দিচ্ছি।
আর এই ঘটের সাইড দিয়ে দিয়ে দিচ্ছি একটু আতপ চাল। বন্ধুরা, এখানে আমি একটা ঘট স্থাপন করব সিদ্ধিদাতা গণেশের নামে। দেখো এই ঘরটার মধ্যে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব জল, শুদ্ধ জল। তার মধ্যে দেব দুব্ব, দেব আতপ চাল, দেব 1/16 আনা। আর এবার একটি বেজোড় সংখ্যাযুক্ত আমের পল্লব। দেখো আমি এখানে সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি। এবারে আমি প্রত্যেকটার পাশে একটা করে হলুদের ফোঁটা দিয়ে নিচ্ছি। ঘরটাতেও একটা হলুদের টিপ দিয়ে নিচ্ছি। এর মধ্যে বেজোড় সংখ্যাযুক্ত আমের পল্লবটা বসিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি একটা পান। দেখো পানটাতেও সিঁদুরের টিপ দিয়ে দিচ্ছি, একটু হলুদের টিপ দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি একটা হরিতকি। এর উপরে তোমরা কলা দিতে পারো, শীষযুক্ত ডাব দিতে পারো, হরিতকিও দিতে পারো, যার যেমন সাধ্য সে তেমন দেবে। আর ঘট আচ্ছাদন রূপে আমি এই কাপড়টা ঘটের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবারে ঘরটা স্থাপন করে দিচ্ছি। ঘরটা রেডি করে নিয়ে বন্ধুরা, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 5টা দুব্ব, দেব 5টা ধান, দিয়ে এবারে ঘরটা স্থাপন করে দিচ্ছি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। তুমি গণেশ পূজা করতে যাও। এবারে আমি সিদ্ধিদাতা গণেশের জন্য মালা রেখেছি। সিদ্ধিদাতা গণেশের যেহেতু হলুদ খুব সুন্দর, সেই হলুদ ফুল দিয়ে মালা গেঁথে আমি সিদ্ধিদাতা গণেশকে পরিয়ে দিচ্ছি। জয় শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। এই ঠাকুরটা এতই ছোট যে ঠিক করে কিছু করাই যায় না। ওম গং গণেশায় নমঃ। আমার তাই কি বড় এবারে আমি গণেশ ঠাকুরের জন্য কিছু ফল রেখেছি। গণেশের প্রিয় ফল আপেল, তাতেও আমি একটু করে লাল চন্দন এবং হলুদের ফোঁটা দিয়ে দিচ্ছি। রেখেছি নারকেল। এই 5 ফল আমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। আর রেখেছি গণেশ ঠাকুরের প্রিয় ভোগ লাড্ডু। আজকে আমি গণেশ ঠাকুরের যে প্রিয় ইসে আছে, কি বলে ওটা, গণেশ ঠাকুরের যে প্রিয় ভোগ মোদকটা আজকে আমি পাইনি। আশা করছি গণেশ চতুর্থীর দিনে অবশ্যই পেয়ে যাব। আর দিচ্ছি পান করার জন্য জল। এবারে আমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দিচ্ছি। সিদ্ধিদাতা গণেশের যেহেতু লাল জবা ফুল ভীষণ পছন্দ, সেই জন্য আমি একটি লাল জবা ফুল একটি বেলপাতা রেখেছি। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। ঘটের ওপরে দিয়ে দিচ্ছি একটি চাঁদমালা।
ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। ঘটের উপরে দিয়ে দিলাম একটি চাঁদমালা। আর সিদ্ধিদাতা গণেশের দুব্বা তো খুবই প্রিয়, সেই জন্য সিদ্ধিদাতা গণেশের মাথায় আমি এখানে 11টি দুব্বা নিয়ে একটি ঘাঁটি বেঁধেছি। এই আঁটিটাতে 11টি দুব্বা আছে, এটা আমি সিদ্ধিদাতা গণেশের মাথায় দিয়ে দিচ্ছি। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। আর একটি আঁটি আছে, এটা আমি এই সিদ্ধিদাতা গণেশের মাথায় দিয়ে দিলাম। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। সিদ্ধিদাতা গণেশের পূজায় যত দ্রব্য ব্যবহার করা যাবে ততই ভালো। এবারে আমি আর একবার সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ঘটে পুষ্প দিয়ে নেব। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। সিদ্ধিদাতা গণেশের পদ্ম ফুল ভীষণই পছন্দ, সেই জন্য দেখো আমি এখানে একটি পদ্ম ফুল রেখেছি। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ বলে আমি সিদ্ধিদাতা গণেশের চরণে এই পদ্ম ফুলটি দিয়ে দিলাম। সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি 3বার পুষ্প নিবেদন করে দিচ্ছি। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। এবং ঋদ্ধিমা এবং সিদ্ধিমাকেও একটি করে পুষ্প আমি নিবেদন করে দিচ্ছি। ভোগের উপরেও একটি করে ফুল দিয়ে দিচ্ছি। এবারে আমি সিদ্ধিদাতা গণেশের আরতি করে নেব। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণপতে নমঃ। ওম গং গণপতে নমঃ। ওম গং গণপতে নমঃ। ওম গং গণপতে নমঃ। ওম গং গণেশায় 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 নমঃ। এবারে আমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে প্রণাম করে পুষ্প নিবেদন করে দিচ্ছি। একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননং বিঘ্ননাশ করং দেবং হিরণ্যং প্রণম্যহম। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। হে সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, আমার পূজায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তুমি নিজ গুণে কৃপা করে আমার পূজা গ্রহণ করো। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। তো বন্ধুরা, এরপরে আপনারা গণেশের স্তোত্র পাঠ করতে পারেন, গণেশের অষ্টতর শতনাম পাঠ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার বাড়িতে গণেশ চতুর্থীর পূজা পদ্ধতি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে আমার বন্ধু হয়ে পাশে থেকে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।